তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খরচটা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খরচ করবে মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন, আমাদেরকে মানসিক প্রশান্তি দান করবেন, আমাদেরকে নেককারী স্ত্রী দান করবেন, আমাদের চক্ষু শীতলকারী সন্তান দান করবেন, ভালো প্রতিবেশী দান করবেন। সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতটা শুধুমাত্র আমাকে রিজিক, আমার বেতন বাড়িয়ে দিবে কিংবা আমার আয় রোজগার বাড়িয়ে দিবে এটা না, বরঞ্চ বরকত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বরকত দিবেন তখন কিন্তু আপনাকে সামগ্রিক ভাবে বরকতটা দিবেন। সেজন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে বেশি বেশি খরচ করার জন্য আমাদের মনস্থির করতে হবে, এই অভ্যাসটা আমাদেরকে বেশি বেশি বাড়াতে হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা আরেকটা হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস, যে উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটবর্তী হয়ে যায়, জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যায়, মানুষ তাদের নিকটবর্তী হয়ে যায়। আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতা করে, তাদের ক্ষেত্রে জান্নাত তাদের দূরে চলে যায়, মানুষ তাদের থেকে দূরে চলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে দূরে চলে যায়। ফলে তারা জাহান্নামের কাছাকাছি অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করার, সাদাকা করার মানসিকতা আমাদের তৈরি করার জন্য আমাদেরকে বেশি বেশি অভ্যস্ত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, লাস্ট যে কথাটি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সবচেয়ে বেশি ধনী ছিল না, সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন কিন্তু তার ঘরে আলো জ্বালানোর মতো কিন্তু তেল ছিল না। এটা আমাদের কথা না, এটা হচ্ছে ইন্ডিয়ান এক বিখ্যাত স্কলারের কথা। উনি বলছেন যে পৃথিবীকে যিনি আলোকিত করেছেন দুনিয়াতে এসে, পুরো পৃথিবীকে যিনি আলোকিত করেছেন, অথচ তার ঘরে আলো দেওয়ার মতো তেল ছিল না। সুতরাং আমাদেরকে এভাবে করে অভ্যস্ত হলে আমরা ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো। রব্বুল আলামিন বলছেন যে রমজান আমাদেরকে দিয়েছেন মূলত লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় না করি, যারা আল্লাহকে ভয় করে না তারাই কিন্তু চাঁদাবাজি করে, তারাই কিন্তু নদী কমের অবক্ষয় ঘটে, তারাই দুর্নীতি করে, তারাই দর্শন করে। সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।